নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। জায়গায় জায়গায় রাস্তা উঠে উঠে চলে গিয়েছে। গর্ত হয়ে সাবলা উঠে যেয়ে গাড়ি চালানো হেভি রিস্ক হয়ে যাচ্ছে। সড়কে পিচ ঢালাইয়ের পর উঠে গেছে কার্পেটিং, বাইরে চলে এসেছে কার্পেটিংয়ের নিচের খোয়া। সম্প্রতি সাতক্ষীরা সদরের বদ্দিপাড়ার মল্লিক বাড়ি থেকে কারিগরপাড়া ঈদগাহ মোড় পর্যন্ত ১৩৬০ মিটার সড়কের কাজ শুরু হয়। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় ৭০% কাজ। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়কটি। কোথাও কোথাও ময়লার উপরেই দেয়া হয়েছে ঢালাই। বিষয়টি স্বীকার করেন খোদ ঠিকাদারের প্রতিনিধিও। নিয়ম হচ্ছে পিচ দিচ্ছে না, খাওয়াটা সে ঠিক মতন দেয়নি। এদিকে হালকা কিরাসিন দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করছে না। কাজ করতে গেলে মনে করেন যে একবারে যে ১০০ হবে এটা তো কেউ বলতে পারবে না। একই অভিযোগ চুয়াডাঙ্গায়। সম্প্রতি শেষ হয়েছে ৯.৭ কিলোমিটার দীর্ঘ চুয়াডাঙ্গা জীবননগর আঞ্চলিক সড়কের মেরামত কাজ। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার পর সড়ক থেকে কার্পেটিং উঠে যেতে থাকে। এমনকি সড়কের অনেক অংশে উঁচু ঢিবির মতো তৈরি হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জায়গায় জায়গায় নিচু, জায়গায় জায়গায় রাস্তা উঠে উঠে চলে গিয়েছে। খুব বিরক্ত নিয়ে এবং ঝুঁকি নিয়ে তারা এই রাস্তায় চলাফেরা করছে। গর্ত হয়ে সাবলা উঠে যেয়ে গাড়ি চালানো হেভি রিস্ক হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগ, বুঝতে পেরেছেন। আর সাইডে 2 ইঞ্চি পুরো করার কথা, তাও করেনি। নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে, এই জন্যই ভেঙে গিয়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ, নিজেদের পক্ষে সাফাই গাইলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছু আভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে এবং রাত্রে এটা এক জায়গা থেকে তারা ওই উঠাই ফেলছে শাবল দিয়ে। মেরামত যে প্রক্রিয়াটা সেটা কন্টিনিউয়াসলি চলছে এবং এটা চলতে থাকবে এবং যখন যেখানে সমস্যা হোক না কেন আমরা এগুলো সব ঠিক করে দেব। সাতক্ষীরায় ১৩৬০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১,৫৯,০০,০০০ টাকা, আর চুয়াডাঙ্গায় ৯.৭ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮,৬২,০০,০০০ টাকা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।